মধ্যবিত্ত সংসারগুলোতে সাধারণত ইনকাম কম থাকলে খাবারের রুটিনটা ঠিক রেখে আপনি যদি মাছ মাংসের বাজারটা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু টাকা জমানো খুব একটা কষ্টকর হয় না এবং অনেক বেশি সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে তাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মধ্যবিত্ত সংসারে সাপ্তাহিক খাবারের রুটিনটা তৈরি করে আপনি মাছ মাংসের বাজার করবেন অল্প টাকায়, তাতে করে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা জমাতে পারেন। এবং সেই সাথে শেয়ার করব ওরেক্স মি আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন মান্থলি বাজেট 30,000 টাকা, 10,000 টাকা ঘর ভাড়া সহ চলে যায় এবং বাচ্চাদের লেখাপড়ার খরচ আর কি 10,000 টাকা। তো বাকি 10,000 টাকার মধ্যে কিভাবে খাবারের খরচটা সামলাবেন। এছাড়াও যারা 10,000 টাকায় খাবারের খরচটা বা সংসারের বাকি সব খরচ মেনটেন করে কিছু টাকা জমাতে চান, তারা চাইলেও কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের উপকারে আসবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো বেশ অনেকদিন পর কিন্তু নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাঝখানে একটা সপ্তাহ কিন্তু একদম ব্লগ দিতে পারিনি। তো এখানে কিন্তু ডিম রান্না করছিলাম আর ডাল দিয়ে পেঁপে রান্না করব, আর হচ্ছে ওদিকে ঢেঁড়স ভাজি করে নিয়েছি। তো এখন থেকে কিন্তু আমি এই যে ইলেকট্রিক চুলায় রান্না করি, আমার আপুরা কিন্তু জানেন। এছাড়াও কিন্তু যেসব আপুরা সবসময় আমার ব্লগ দেখেন তারাও কিন্তু জানেন গত 2 মাস যাবত মানে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ার সাথে সাথে কিন্তু আমি গ্যাস সিলিন্ডারের রান্না একদম অফ করে দিয়েছি। আর এই যে ইলেকট্রিক চুলায় কিন্তু আর রাইস কুকার মিলিয়ে রান্না করছি, তাতে কিন্তু বেশ অনেক টাকা সাশ্রয় হচ্ছে। মাস শেষে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা সিলিন্ডারের পিছনে আমার চলে যেত। তো এই জন্য কিন্তু সিলিন্ডার এখন অফ করে দিয়েছি। আর দেখা যায় যে সিলিন্ডার ছাড়া এই কারেন্টের চুলায় যে রান্না করছি বেশ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু বেঁচে যাচ্ছে সংসার থেকে। তো আপনারাও চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন যাদের পক্ষে সম্ভব আর কি। তো এছাড়া কিন্তু ভিডিও শুরুতে বলে নিচ্ছি, দেশ এবং দেশের বাইরে, কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। অনেক সময় কিন্তু ভিডিও দেখতে দেখতে আপুরা ভাইয়ারা লাইক দিতে ভুলে যান, তো এই কারণে কিন্তু একটু চেক করে লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাজেট এবং আপুদের সাংসারিক বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা সংক্রান্ত বিষয়ে ভিডিও দিয়ে থাকি। যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিতে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে, তাতে করে কিন্তু আপনাদের বাস্তব জীবনে ভিডিওগুলো অনেক বেশি উপকারে আসবে। তো এছাড়াও হচ্ছে যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। এছাড়াও আমার প্রিয় একটা আপুর কিন্তু ফ্যামিলিতে একটু সমস্যা চলছে, মানে তার ভাসুর অসুস্থ, বেশ অনেকদিন যাবত হসপিটালে দৌড়াদৌড়ি করছে। আর আমি আমার আইডি থেকে আমার প্রিয় আপুর জন্য, আপুর পরিবারের জন্য কিন্তু আমার পুরো 4,000 পরিবারের সদস্যের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। এছাড়াও কিন্তু অনেক আপুরা কিন্তু বিভিন্ন সময় আমাকে বিভিন্ন রকম বাজেট নিয়ে কথা, মানে বাজেট নিয়ে ভিডিও করতে বলেন। তো আসলে বাজেট নিয়ে ভিডিও করা একটু সময় সংক্রান্ত ব্যাপার। এমনিতে কিন্তু ভিডিও শুট করা থাকে, কিন্তু বাজেট করতে গেলে কিন্তু আলাদা করে খাতা কলম নিয়ে একটু বসতে হয়, যার কারণে একটু সময় দরকার হয়। এই কারণে কিন্তু ভিডিও দিতে দিতে লেট হয়ে যায়। তো এর জন্য আমি আসলে সরি। তো আপুরা যারা আমারকে বাজেট নিয়ে আর কি ভিডিও করতে বলেছেন বা বাজেট দিয়ে রেখেছেন কমেন্টে, তো তারা একটু ধৈর্য সহকারে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমি সময় সুযোগ বুঝে কিন্তু কমেন্ট ধরে ধরে অবশ্যই আপনাদের বাজেটগুলো দিয়ে দেব। আর এইখানে সেই সাথে শেয়ার করব একটা মজার বিষয়। তো এখানে হচ্ছে একটা আঙ্কেলের কিন্তু আমরা গার্ডেনে চলে এসেছি। দেখেন আঙ্কেলের কিন্তু একদম দোতলা তিনতলা একটা বাড়ি, তারপর গাড়ি সবকিছু আছে এবং আঙ্কেল কিন্তু আগে এগ্রিকালচারে কাজ করতো। তো আঙ্কেলের এই বাড়িতে সে কিন্তু তার জায়গাটাকে একদম খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। এখানে কিন্তু গরু, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের গাছপালা, সবকিছু, শাকসবজি, কোনো কিছু কিন্তু ওনার কিনে খেতে হয় না, সবকিছুর খামার আছে। মানে গরু পালেন, গরুর দুধ বিক্রি করেন, আবার হাঁস মুরগি সবকিছু মিলে কিন্তু ওনার খামারটা উনি সাজিয়েছেন। ওনার জায়গা কিন্তু উনি অপচয় করেননি বা ফেলে রাখেননি। তো এরকম কিন্তু আমরাও চাইলে আমাদের গ্রামে বা শহরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাকে যদি কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের দেখা যায় দৈনন্দিন জীবনের অনেক খরচ কমে আসে। দেখেন এই আঙ্কেল কিন্তু এখন রিটায়ার্ডে এসেছে এবং তিনি কিন্তু এইগুলোর পিছনে নিজের সময়গুলো ব্যয় করছেন, যাতে করে সে কিন্তু একটা মোটা
অঙ্কের টাকা ইনকামও করতে পারছেন এবং পরিবারের কিন্তু নিজেদের চাহিদাও মেটাতে পারছেন। তো এখানে কিন্তু তার একটা দুইটা করে অনেকগুলো গরু, তারপর হাঁস মুরগি অনেক কিছু ছিল এবং বিভিন্ন ধরনের গাছ, এমন প্রজাতির কোনো গাছ নেই যা ওনার এই খামারে বা এই বাগানে ছিল না। তো উনি কিন্তু এক সাইডে খামার করেছেন আর এক সাইডে হচ্ছে ওনার এই গাছপালা করেছেন। তো উনি বলেছেন ওনার যে আর কি একটা বিষয়, বেসিক বিষয় যেটা ওনার মাথায় ছিল সেটা হচ্ছে আমার যেন লবণ ছাড়া আর কিছু কিনে না খেতে হয়। তো লবণ আর তেল ছাড়া উনি কিন্তু আর কিছু আসলে কিনে খান না। দেখা যায় আর সবকিছুই কিন্তু ওনার এই বাগান থেকে ওনার চাহিদা পূরণ হচ্ছে। তাতে ওনার মাছ, মাংস, দুধ, ডিম সব চাহিদা এবং সেই সাথে দৈনন্দিন যে বাজার-আজার সবকিছু কিন্তু এবং বিভিন্ন ধরনের ফলের যে চাহিদাটা ওটাও কিন্তু উনি এখান থেকেই পূরণ করছে। তো এই কারণে আপনাদের সাথে কিন্তু আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই ভিডিওটুকু করেছি এবং শেয়ার করেছি যাতে করে আপনারা কিন্তু উৎসাহিত হয়ে নিজেদের জীবনেও কিছু করতে পারেন। আর আমি নিজেও কিন্তু ওনাকে দেখে অনেকটা উৎসাহিত হচ্ছি, যার কারণে কিন্তু আমি তো জানেন আপুরা যারা আমার ভিডিও দেখেন যে আমি নিজের ছাদেও কিন্তু টুকটাক শাকসবজি গাছ লাগাতাম, যার কারণে কিন্তু আমার সবজি চাহিদা বা সবজির যে টাকা প্রতি মাসে বাজেটটা ওটাও কমে যেত। তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারা একটু উৎসাহিত হন এবং দেখবেন আপনার সংসার থেকে কিন্তু অনেক টাকা এইসব কাজ করার ফলে আমার মনটাও ভালো থাকবে এবং অনেক টাকাও কিন্তু বেঁচে যায়। তো এখানে ওনার কচু গাছ দেখাচ্ছিল, তারপর আমি এবার একটা পেঁপে গাছ দেখলাম যে পেঁপে গাছটা, একটা পেঁপে গাছ যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু সারা বছর একদম পেঁপের চাহিদা বা সবজির চাহিদাটা পূরণ হয়। এই যে আজকেও জামরুল আছে বাসায়, এই 12 মাস ধরে। এটা হলো থাই মেরুন জাম, 12 মাস। বাগান আছে 50 জাতের আম আছে। এমন কোনো গাছ নাই যে নাই, এই যে আগ গাছ দেখছো, মিষ্টি কামরাঙ্গা গাছটা ভেঙে গেছে, এই যে মাথা এই গাছ আখ আছে। দেখেন আপু ভাইয়েরা, ওনার এখানে কিন্তু এমন কোনো ফলের গাছ বা সবজি গাছ নেই যার ছিল না এখানে। তো সব ধরনের ফলের গাছ, আখ, খেজুর, সব ধরনের গাছ কিন্তু ওনার এখানে ছিল। তো ওনার এই বাগানটা মূলত আমার পরিচয় হয়েছে একদিন হাঁসের ডিম খুঁজতে খুঁজতে। গরমের সিজন, হাঁসের ডিম বিক্রি হচ্ছিল না, তো হাঁসের ডিম খুঁজতে খুঁজতে সবাই কিন্তু ওনাকে এই পরিচিত এই ওনার খামারের কারণে। তো ও সবাই কিন্তু আমাকে বলল যে ওখানে ভালো হাঁসের ডিম আছে, একদম এক নাম্বার। তো ওই হাঁসের ডিম খুঁজতে এসে কিন্তু ওনার সাথে আমার পরিচয়। তো তখন কিন্তু আমি হাঁসের ডিম ওনার কাছ থেকে কিনে নিয়ে গিয়েছিলাম আর বলেছিলাম যে একদিন আর কি ভিডিও করে আর কি মনে মনে ভেবে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমার ভিউয়ার্সদের, আমার আপু ভাইয়াদের আমি উৎসাহিত করতে পারি। তো তারপর কিন্তু আমার বোন আসাতে, বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই সহ আর কি একটু ঘুরতেও গিয়েছিলাম আর সেই সাথে কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি, যাতে আমার চ্যানেলে আপু ভাইয়ারা একটু হলেও উৎসাহিত হয়। আপনার বাড়ির আঙিনায় বা আপনার আশেপাশে যতটুকু জায়গা আছে বা আপনার ছাদে, শহরের জীবনে তো আঙিনা আসলে থাকে না ওরকম ভাবে, তো আপনার ছাদেও যদি এক টুকরো জায়গাও থাকে বা আপনার ব্যালকনিতে যতটুকু সম্ভব একটা মরিচ গাছও যদি আপনি লাগিয়ে রাখেন, তাতে করেও দেখবেন আপনার পরিবারের অনেকটা চাহিদা কিন্তু পূরণ হয় এবং সেই সাথে আপনি দেখবেন নিজের হাতে একটা ফসল ফলানো বা নিজের হাতে কোনো কিছু ফলিয়ে সেটা খেতে বা পরিবারের চাহিদা পূরণ হলে এত বেশি আনন্দ লাগে, আসলে যারা করে এগুলো তারাই কিন্তু বোঝে। তো এই কারণে বললাম যে আপনাদের আশেপাশে বা আপনাদের বাড়ির আঙিনায় বা আপনাদের বেলকনিতেও যদি একটা ছোট্ট টুকরো জায়গাও থাকে, সেই জায়গাটুকুকেও কাজে লাগানোর চেষ্টা করবেন, যাতে করে আপনার পরিবারের চাহিদাও কিছুটা পূরণ হয় এবং আপনি কিন্তু মানসিকভাবেও একটা শান্তি অনুভব করতে পারবেন। আসলে মানসিকভাবে শান্তি পেতে গেলে কিন্তু অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হয় না। আপনি দেখবেন সামান্য একটু আপনার কোনো উদ্যোগই কিন্তু হতে পারে আপনার মানসিক শান্তির কারণ এবং সেই সাথে কিন্তু আপনার পারিবারিক অনেক চাহিদা পূরণ হয়। তো একসাথে কিন্তু দেখা যায় আমাদের মানসিক শান্তি এবং আমাদের আর্থিক শান্তি দুইটাই কিন্তু পাওয়া যায়। শুধুমাত্র আপনার প্রয়োজন একটুখানি উদ্যোগ, একটুখানি উৎসাহ। তো এই তো যাই হোক, আঙ্কেলের আমি কিন্তু এই দেখা গেল যে এই বাগানটা পরিদর্শন করছি এবং সেই সাথে কিন্তু আপুর ওরেক্সমে আইডি থেকে যে আপুটা কমেন্ট করেছিলেন যে তার মান্থলি বাজেট আর কি 30,000 টাকা। তো 10,000 টাকা হচ্ছে তার দেখা যায় সব ধরনের বাড়ি ভাড়া বা এবং অন্যান্য বিল, ইলেকট্রিসিটি বিল বা পানির বিল, সব ধরনের বিল সহ চলে যায়, গ্যাস বিল এবং বাচ্চাদের পড়াশোনার পিছনে চলে যায় 10,000 টাকা। বাকি 10,000 টাকার মধ্যে আপু আর কি একটা বাজেট চাচ্ছিলেন। তো আপুর বাজেটটা নিয়ে কিন্তু এখন আমি আর কি খাতা কলম নিয়ে বসবো। তো
এছাড়াও যারা দৈনন্দিন জীবনে দেখা যায় সাপ্তাহিক খাবারের রুটিনটা আপনার ঘরে কি রান্না হবে প্রতি সপ্তাহে এটা যদি আপনি ঠিক করে ফেলেন এবং সেই অনুযায়ী যদি আপনি বাজার করেন, দেখবেন কি অল্প টাকায় কিন্তু আপনার বাজারও হচ্ছে এবং ঘরে কিন্তু কোনো অভাব অনটন থাকবে না। নাহলে কিন্তু আমাদের সবসময় একটা টেনশনে থাকতে হয় কি রান্না করব কি রান্না করব। ম্যাক্সিমাম গৃহিণীরা কিন্তু আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি যে সকালবেলা উঠে কি রান্না করব এই টেনশনে। এই কারণে আপনার সাপ্তাহিক খাবারের রুটিনটা আপনি আগে থেকে দরকার হয় লিখে রাখবেন যে 2 দিন মাছ, 2 দিন মাংস বা 3 দিন সবজি, এমন করে আমি সারা সপ্তাহ চালাবো এবং সেই অনুযায়ী আপনি সাপ্তাহিক বা মাসিক বাজার করেন এবং দেখবেন তাতে করে আপনার বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু আপনি চালাতে পারবেন এবং সেই সাথে কিন্তু আপনার অনেক টাকাও বেঁচে যাবে। সবসময় খাতা কলম নিয়ে লিখে রাখবেন এবং কত কি খরচ করলেন এভাবে লিখে রাখবেন। যারা কম ইনকামে সংসার চালান এবং কম বাজেটে সংসার চালাতে চান তারা কিন্তু চাইলেই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তাতে করে দেখবেন আপনার মাস শেষে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। সবসময় খেয়াল রাখবেন যে আমার সারা সপ্তাহ আমি কি রান্না করব এটা আগে থেকেই ঠিক করা থাকবে এবং সেই অনুযায়ী আপনি সারা সপ্তাহের বাজারটা করে রাখবেন। আর দরকার হলে সারা মাসে কি রান্না করবেন সেই রুটিনটাও করে ফেলুন এবং সেই অনুযায়ী তত কেজি মাছ কিনে আনুন। তো এই ধরনের বেসিক যে বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে তারপর বাজার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার বাজারও হয়ে যাবে এবং বাজেটের মধ্যে থেকে আপনি সব খরচ করতে পারবেন এবং সেই সাথে কিন্তু আপনি দেখা যায় আপনার মাস শেষে অনেক টাকা সংসার থেকে বাঁচাতে পারবেন এবং অনেক টাকা জমাতে পারবেন এবং কম টাকায় আপনার সংসার অভাব ছাড়া খুব সুন্দরভাবে চলে যাবে। দেখছি ওখানেও একটা দেখছি কিন্তু ওইটা মনে হয় আঙ্গুর গাছ, যে গরুর ইসের সাথে হ্যাঁ না এই আঙ্গুরটা আবার এই আঙ্গুরটা কিন্তু দেশি, লালটা। এটা তো আমি হচ্ছে ছোট্ট করে এখানে আপুর বাজেটটা তুলে ধরলাম। তো আপু হচ্ছে বলেছিলেন যে আপুর মান্থলি আর কি ইনকাম 30,000 টাকা, সেখানে হচ্ছে 10,000 টাকা বাসা ভাড়া এবং অন্যান্য কারেন্ট বিল তারপর গ্যাস বিল এইসব সহ আর কি 10,000 টাকা বিল এবং ঘর ভাড়া সহ খরচ হয়। বাকি 10,000 টাকা হচ্ছে বাচ্চাদের পড়াশোনায় খরচ হয়। তো আপু চেয়েছিলেন যে বাকি 10,000 টাকা যে থাকে মানে 30,000-এ 10,000 বাসা ভাড়া অন্যান্য বিল, 10,000 বাচ্চাদের পড়াশোনার খরচ আর বাকি যে 10,000 টাকা সেই টাকা আর কি বাজেট করে দিতে। তো আমি সেই 10,000 টাকা হিসেবে ওই বাজেটটা করে দিলাম। তো আমি এখানে ধরেছি হচ্ছে শুকনো বাজার 3,000 টাকা, মাছ হচ্ছে 1,500 টাকা, কারণ একটা ফ্যামিলিতে 4 জনের সংসারে বাচ্চা সহ 1,500 টাকা মাছ কিন্তু এনাফ যদি হিসাব করে সুন্দরভাবে আপনি কিনতে পারেন। তো সেক্ষেত্রে আপু আপনি আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন, ওইখানে কিভাবে অল্প টাকায় মাছ মাংসের বাজার করবেন বা শুকনো বাজার করবেন ওইগুলো কিন্তু দেয়া আছে। তো এক মাসের শুকনো বাজার 3,000 টাকার করলে দেখা যায় পরের মাসে আপনার 2,500 2,800 এরকম টাকার শুকনো বাজারে কিন্তু হয়ে যাবে। তখন দেখবেন 3,000 টাকা আপনার লাগবেও না। তাই এইখান থেকেও আপনি দেখবেন 2-4-500 টাকা আপনি সঞ্চয় করতে পারছেন। তো সেটা বাদ দিয়ে হলেও 3,000 টাকা যদি ধরেন, যেহেতু বাচ্চারা আছে ওই টাকাটা আমি নাস্তা বাবদ খরচ করবেন আপনি, মানে এই শুকনো বাজার থেকে আপনার যে টাকাটা বাঁচবে তো সেই হিসেবে 3,000 টাকা ধরলাম। মাছ মাংস 1,500 টাকার মাছ, 1,500 টাকার মাংস, ডিম শাকসবজি 1,000 টাকার ধরলাম। আর জরুরি প্রয়োজনে 1,000 টাকা ধরলাম। মাঝে মাঝে কিন্তু আমাদের বাসায় দেখা যায় মেহমান আসে বা অন্যান্য খরচ হিসেবে আপনার লাগতে পারে, মোবাইল বিল হতে পারে বা দেখা যায় বাচ্চাদের জন্য এটা সেটা খরচ হয়েই যেতে পারে। তো সেই হিসেবে 1,000 টাকা আপনি রেখে দেবেন। বাকি হচ্ছে 2,000 টাকা আপনি জমাবেন। যে মাসে এই জরুরি প্রয়োজনে খরচটা লাগবে না চেষ্টা করবেন ওই টাকাটাও জমাতে, তাহলে দেখবেন ওই মাসে আপনি 3,000 টাকা জমাতে পারছেন। তো সেই হিসেবে আপনি যদি এক মাসে 3,000 টাকাও জমান দেখবেন 12 মাসে আপনার 36,000 টাকা এক বছরে কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়াও দেখা যায় আপনি যে বাকি 20,000 টাকা দেখা যায় ইলেকট্রিসিটি বিল শীতকালে কিন্তু কম আসে, তো সেই হিসেবে আপনি ওই ইলেকট্রিসিটি বিলের টাকা বাঁচাতে পারেন বা আপনি দেখা যায় বাচ্চাদের পড়াশোনা কিন্তু ডিসেম্বর মাসে থাকে না, তো ওই টাকাটাও কিন্তু আপনি হিসাবে রাখতে পারেন। তাহলে দেখবেন যে আপনি 12 মাসে কিন্তু 40,000-50,000 টাকা জমাতে পারছেন। তো এইভাবে যদি একটু হিসেব করে চলেন আপু তাহলে কিন্তু 30,000 টাকায় একটা মোটা অঙ্কের টাকা মাস শেষে বাঁচানো যায় এবং বছর শেষে সেটা কিন্তু একটা অনেক বড় অঙ্কের টাকায় পরিণত হয়। তো ছোট করে আজকে আর বেশি কথা বাড়াবো না, যেহেতু আমার ভিডিওটা অলরেডি বড় হয়ে গিয়েছে। আমি খুব বেশি বড় ভিডিও দিতে চাই না, তারপর আসলে কথা বলতে গেলে কিন্তু ভিডিও বড় হয়ে যায়। তো এই কারণে আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করছি। এছাড়াও যেসব আপুরা বাজেট চাচ্ছেন একটু ধৈর্য ধরে চ্যানেলটির সাথে থাকবেন এবং কমেন্ট করে পুরো ডিটেইলসে আপনার সংসারের খরচ সম্পর্কে জানাবেন। আমি কিন্তু কমেন্ট ধরে ধরে আস্তে আস্তে ভিডিওগুলো দিয়ে দিব। আর যেহেতু ভিডিওটা অনেকদিন পরে যাচ্ছে তো আশা করব আপনারা অবশ্যই লাইকটা দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন বা থেকেছেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরো একটি ব্লগ নিয়ে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।